স্বাগত জানাচ্ছি সকালের বাণী ডিজিটাল থেকে। শাকিল হাসানের ক্যামেরায় আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের বুড়ির হাট, অর্থাৎ আজকে কিন্তু ঈদের যে হাট, সেই হাটকে কিন্তু কেন্দ্র করে এখানে জমজমাট গরুর হাট এবং গরু ছাগল দেখতে পাচ্ছেন। যদিও আমরা শুনেছি যে গরু কিন্তু বিক্রেতা যারা তাদের কাছ থেকেই মূলত, ক্রেতা যারা তাদের কাছ থেকে 600 টাকা নেওয়া হবে, বাকি সব 200 টাকা নেওয়া হবে। এবং এটি অপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারপরেও টাকা নেওয়া হচ্ছে। আমরা কিছু কিছু জায়গায় অভিযোগ পেয়েছি এবং ক্রেতাদের কাছ থেকে 500 টাকা এবং বিক্রেতার কাছে 1000 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে এবং আমরা তথ্য সংগ্রহ করেছি। এবং আপনাদের যদি একটু জানাই যে কিছুক্ষণ আগে কিন্তু রংপুরের যিনি সিনিয়র সহকারী সচিব মাহমুদ হাসান মৃধা, তিনি কিন্তু এসছেন এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে তিনি কিন্তু কয়েকজনকে আটক করেছেন এবং এখন পর্যন্ত আটক করে রেখেছে এবং অনাদায়ে 1 লাখ টাকা, ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা জরিমানা করেছেন। আমরা একটু শুনতে চাই মাহমুদ হাসান মৃধা কি বলেন। রংপুর মহানগরের বিভিন্ন স্থানে আপনারা জানেন যে আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসেছে। আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ পেয়েছি যে হাটে গরু এবং খাসি বিক্রির ক্ষেত্রে যে টোল বা হাসিল আদায় করা হয় সেটা নির্ধারিত রেটের চেয়ে অনেক বেশি নিচ্ছে। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন রংপুরের পক্ষ থেকে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা আজকে বুড়ির হাটে এসেছি। এখানে এসে আমরা হাতে নাতে ধরলাম যে গরুর এবং খাসির যে হাসিল সেটা প্রায় দ্বিগুণেরও বেশি হাসিল এখানে আদায় করছে। এবং এরই প্রেক্ষিতে আমরা আজকে এখানে যে আদায় করছিল ইজারাদারের প্রতিনিধি এবং ইজারাদার, তাকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং এই জরিমানার টাকা আমরা আদায় করছি। এবং একই সাথে আমরা এখন এই হাটটা অবজারভেশনে রাখবো এবং হাটে আমরা মাইকিং করে দিব যে পুরো হাটেই যে গরুর জন্য নির্ধারিত 600 টাকা এবং ছাগলের জন্য নির্ধারিত 200 টাকা, এর বাইরে যেন কেউ কোনো হাসিল বা টোল না দেয়। এর বাইরেও যদি আমরা পাই কোনো অভিযোগ, তাহলে সাথে সাথে আমরা এটা জরিমানার আওতায় নিব। এবং একই সাথে এই বেশি হাসিল আদায়ের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা, ইজারা বাতিল সহ যে আইনানুগ প্রক্রিয়া, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের মাধ্যমে এই যে যারা অনিয়ম করছে, যে ইজারাদার, তারা যেন আর ভবিষ্যতে এই হাটের ইজারা না পায়, সেই জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা দেখেছি আপনি আসার পরে কিছু গরু ক্রেতা এবং ছাগল ক্রেতা ঘুরে বেড়াচ্ছে, কারণ হলো রশিদ কাটা এবং হাসিল করা বন্ধ করে দিয়েছে এবং তারা 1-1.5 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছে। জি জি জি, আমরা তাদেরকে এখনই নির্দেশনা দিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যারা যারা এখানে অধিক পরিমাণ এই হাসিল নিচ্ছে, তাদের এই ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে নির্দেশনা দেওয়া হবে যে গরুর হাটে এখন থেকে যে যতগুলা গরু খাসি বিক্রি হবে তারা নির্দিষ্ট রেটেই এই গরু খাসিগুলা বিক্রয় করবে। এবং এটা অবশ্যই হাসিলটা তাদের নিতে হবে, এই প্রক্রিয়াটা চালাতে হবে। না হলে তাদের বিরুদ্ধে যে আমরা অন্য আইনানুগ ব্যবস্থা, সেই আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। দর্শক, আপনারা শুনছিলেন যে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু বলছিলেন যে এখানে হাট ইজারাদার যিনি, তাকে কিন্তু 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং যদি এরকম কার্যক্রম চালানো হয়, এরকম যে কার্যক্রম চলছে, বিশেষ করে আমরা শুনেছি যে হাটে বিক্রেতা এবং ক্রেতা সব মিলিয়ে কিন্তু 1000-1500 টাকা করে নেওয়া হয়েছে। যদিও নেওয়ার নিয়ম ছিল 600 টাকা এবং 200 টাকা, সে জায়গায় বেশি নেওয়ার কারণে কিন্তু এখানে জরিমানা করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানানো হয়েছে যে তিনি কিন্তু বলেছেন, মাহমুদ হাসান মৃধা, তিনি কিন্তু বলেছেন যে এরকম অনিয়ম পেলে অন্যান্য যে হাটগুলো রয়েছে বা অন্যান্য যে বাজারগুলো রয়েছে, সেগুলোতে যদি হাসিল বেশি করে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু জরিমানার পাশাপাশি পরবর্তীতে যাতে কোনো ধরনের ইজারা না পায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এবং ইজারা এবং শুনছিলেন যে ইজারা বাতিলের পরবর্তীতে ইজারা বাতিলের পাশাপাশি এরকম ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন। এবং আমরা যদি একটু যাই যে যারা ক্রেতা এবং বিক্রেতা, আমরা একটু ক্রেতা বিক্রেতার কাছে যেতে চাই। বেচাইয়ে 200 টাকা দিচ্ছি আর কিনে 500 টাকা নিতেছে। এখন হাইমোট একটা ছাগলের 700 টাকা। এই ছাগলটা 700 টাকার সকাল থেকেই নিতেছে, এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর ছাগল টাগল নাই। এখন এই যে ছাগল কিনছি, এখন নিয়ে ঘুরতেছি, ওরা পকেটে চালা নিয়ে ঘুরতেছে, যে এখন আমাদের লেখানোর নিষেধ। বললাম হ্যাঁ, গরু 95 বিক্রি করছি। হ্যাঁ, হাসিল কত দিচ্ছি? 1 লক্ষ টাকা হওয়া লাগে, সে জায়গা খাজনায় 1000 টাকা নিচ্ছে। আগে আসলো 300 টাকা করে,
এখন যাই বেচায় তার 500 কই নেয়, আর যাই কেনে তার 1000 টাকা নেয়। দর্শক শুনছিলেন কিছুক্ষণ আগে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু অভিযোগ করছিলেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাটে প্রবেশ করার পরেই কিন্তু এখানকার যারা হাসিলকারী রয়েছে এবং যারা ইজারাদার রয়েছে তারা কিন্তু হাসিল নেওয়া বন্ধ করে দিয়েছে এবং এক প্রকার টোটালি বন্ধ করে দিয়েছে এবং রসিদ তারা পকেটে নিয়েই ঘুরছে এবং ক্রেতার বিক্রেতা যেটা অভিযোগ করছেন যে তারা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ধরে এই গরু ছাগল কিনে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন হাসিল কাটার জন্য। দর্শক, এই ছিল বুড়িরহাটের ঈদ বাজারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।